গুড মর্নিং ফ্রম দ্য লাক্সার। এখন আমরা সকালবেলায় উঠে, আজকে হচ্ছে 15 তারিখ। 15 তারিখ সকালবেলায় উঠে আমরা কিছু ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি গো বাসের বাস স্ট্যান্ডে। এখান থেকে আমরা গো বাসে চেপে পড়েছি এবং গো বাস ধরে যাচ্ছি হুড়গাদায় আমরা আজকে নাইট স্টে করবো। তো গো বাসের এক্সপিরিয়েন্সটা একটু বলি। কেননা আমরা এসেছি সকালবেলা 8 ঘন্টা আগে এসেছি এবং এদের ওয়েটিং হলটা খুবই ভালো, কিন্তু এদের যে লাগেজ যে তোলে তাই সেই আগে থেকে খুচরো টাকা নিয়ে আসুন। তারা কিন্তু অনেক বেশি টাকা চার্জ করে এবং বলবে যে ম্যান্ডেটরি। হ্যাঁ, তো এটা টিপস আমি যখন জিজ্ঞেস করলাম যে এটা টিপস, বলে না, এটা ম্যান্ডেটরি লাগেজ তোলার জন্য। এবং আমার 4টে লাগেজের জন্য 140 পাউন্ড চাইছিল। তো যখন আমি ওদের অফিসিয়ালের কাছে যাই এবং অফিসিয়ালকে বলে না এটা টিপ, তাই না আমার কাছে খুচরো না থাকে, আমাকে 50 পাউন্ড পে করতে হতে। তো এদিক থেকে একটু সাবধানে থাকবেন গো বাসের থেকে। আমরা সুপার গেটে এসেছিলাম, সুপার গেটে কিন্তু এই টিপসটা নেই। তো এইভাবে যদি আপনি খুচরো না নিয়ে ওঠেন তাহলে কিন্তু এই টিপসটা আপনাকে বেশি টাকা দিতে হবে, কারণ এখানে কেউ কিছু ফেরত দেয় না। সবচেয়ে বড় ব্যাপার, এখানে ফরেনারদের ক্ষেত্রে কেউ কোনো টাকা ফেরত দেবে না। আপনার যদি গাড়ি ভাড়া 50 টাকা হয়, 40 টাকা হয়, আপনি যদি 50 পাউন্ড ফেরত দেন তাহলে কিন্তু আপনাকে ওই 50ই নিয়ে নেবে, ফেরত দেওয়ার কোনো ব্যাপারই নেই। তো সবচেয়ে ভালো যেখানে উবের আছে, আপনি কার্ড সেভ করে আসুন উবের। কিন্তু উবেরের সার্ভিস কায়রোতে যতটা ভালো, বাকি এখনও পর্যন্ত আসওয়ান বা লাক্সারের ব্যাপারেও ভালো নয়। তো আমরা দেখছি বাসে চেপে পড়েছি 9:30 টাইম বাস ছাড়ার, 9:33 হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত বাস ছাড়েনি। দেখা যাক কখন ছাড়ে এবং টেড্ডায় পৌঁছানোর টাইম কখন পৌঁছাবে যায় না। তো চলুন আমরা এখন গো বাসের মজা নিতে নিতে কলকাতার দিকে রওনা হই। এই হচ্ছে গো বাস, দেখুন এই হচ্ছে বাস। এখানে সমস্ত স্ক্রিনগুলো ভাঙা পড়ে আছে, সমস্ত স্ক্রিনই ভাঙা। এন্টারটেনমেন্ট বলে কিছু নেই। এই যাচ্ছি হয়েছিল, আমি যে বাসটা চেপেছি সেখানে কোনো এন্টারটেনমেন্ট নেই। মিশরের প্রাচীন শহর লাক্সার ছেড়ে আমাদের বাস ধীরে ধীরে এগিয়ে চলেছে নতুন গন্তব্যের দিকে। জানালার বাইরে একের পর এক বদলে যাচ্ছে দৃশ্যপট। কখনো বিস্তীর্ণ মরুভূমি, কখনো দূর থেকে দেখা যায় ছোট ছোট বসতি, আবার কোথাও খেজুর গাছের সারি। এই পথ যেন ইতিহাস আর প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন। লাক্সারের প্রাচীন সভ্যতার স্মৃতি পেছনে ফেলে আমরা এগিয়ে চলেছি লোহিত সাগরের শহর হুরগাদার দিকে। মাঝে মাঝে রাস্তার ধুলো, মরুভূমির বাতাস আর সূর্যের আলো এই যাত্রাকে আরো রহস্যময় করে তোলে। দীর্ঘ পথ হলেও প্রতিটি মুহূর্তে যেন নতুন এক অভিজ্ঞতা। এই যাত্রা শুধু এক শহর থেকে আরেক শহরে যাওয়ার নয়, বরং মিশরের হৃদয়ের ভিতর দিয়ে চলা এক অনন্য ভ্রমণ। মিশরের প্রাচীন ইতিহাসের শহর লাক্সারে আজ আমরা শুরু করতে চলেছি এক নতুন যাত্রা। সকালের আলো তখন ধীরে ধীরে শহরটাকে জাগিয়ে তুলছে। নাইল নদীর তীরে হাজার বছরের ইতিহাস বয়ে নিয়ে চলা এই শহরকে পেছনে ফেলে আমাদের বাস ধীরে ধীরে এগিয়ে চলেছে নতুন গন্তব্যের দিকে। লাক্সার এমন একটি শহর যেখানে প্রতিটি পাথরের মধ্যেই লুকিয়ে আছে প্রাচীন মিশরের গল্প, ফারাওদের রাজত্ব, বিশাল মন্দির আর হাজার বছরের সভ্যতার স্মৃতি। সব যেন এই শহরের বাতাসে মিশে আছে। কিন্তু ভ্রমণের সৌন্দর্যই হলো এক জায়গা ছেড়ে আরেক নতুন জায়গার দিকে এগিয়ে যাওয়া। আমাদের বাস শহরের ব্যস্ত রাস্তা ছেড়ে ধীরে ধীরে প্রবেশ করছে মিশরের বিস্তীর্ণ মরুভূমির পথে। জানালার বাইরে তাকালেই দেখা যায় বিশাল খোলা প্রান্তর, দূরে দূরে পাহাড়ের মতো বালুর ঢিবি আর অনন্ত আকাশের নিচে এক শান্ত নীরবতা। এই পথ ধরে এগিয়ে যেতে যেতে মনে হয় যেন সময় ধীরে ধীরে থেমে গেছে। চারিদিকে এতটাই নীরবতা যে মাঝে মাঝে শুধু বাসের ইঞ্জিনের শব্দ আর বাতাসের হালকা ধোঁয়া ছাড়া আর কিছুই শোনা যায় না। মাঝে মাঝে রাস্তার ধারে দেখা যায় ছোট ছোট গ্রাম কিংবা বসতি। সেখানে সাধারণ মানুষের জীবন ঠিক আগের মতোই চলছে। কেউ হয়তো উট নিয়ে যাচ্ছে মরুভূমির দিকে,
কেউ বা ছোট দোকানে বসে চা খাচ্ছে। এই দীর্ঘ রাস্তা আমাদের নিয়ে যাচ্ছে লোহিত সাগরের বিখ্যাত শহর হুড়কাদার দিকে। একদিকে প্রাচীন ইতিহাসের শহর লাক্সার, অন্যদিকে সমুদ্রের শহর হুড়কাদা। এই দুই জায়গাকে যুক্ত করেছে এই দীর্ঘ মরুভূমির রাস্তা। এই সময় আপনাদের একটা কথা বলে রাখি যে আমরা এতদিন লাক্সারে ছিলাম, সেই লাক্সারে কিন্তু আমরা খাবার একদিন মাত্র কিনে খেয়েছি, বাকি দিন আমরা প্রত্যেক দিন নিজে রান্না করে খেয়েছি। সেজন্যই আমরা এয়ারবিএনবি থেকে ফ্ল্যাট নিয়েছিলাম। সেই ফ্ল্যাটের যে বিবরণ সেটা আমরা আমাদের বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখানে গিয়ে বুকিং করতে পারেন। আর একটা কথা হচ্ছে, এখানে আমরা যখন বাজার করতে যাই তখন গিয়ে দেখি আলু, পেঁয়াজ এইসব জিনিস অনেক বড় বড়, এবং টমেটো, বেগুন এইসব কিনে নিয়ে এসে যখন আমরা রান্না করি তখন স্বাদ কিন্তু আমাদের যেসব জিনিস পশ্চিমবঙ্গে পাওয়া যায় তার থেকে কিন্তু কম নয়। বরং টমেটো আমরা অনেক দিন ধরে খেয়েছি, অনেক যেখানে আমরা এখানে হাইব্রিড বলে থাকি। মিশরের টমেটো কিন্তু এখনো অনেকটা টক ভাব আছে, যেটা আমরা স্যালাড করে খেতে খেতে বলেছি। তাই যারা এখানে খুব কম খরচে থাকবেন বলে ঠিক করেছেন, তারা কিন্তু নিজেরা রান্না করে খেয়ে বা ব্রেকফাস্ট তৈরি করে এখানে সেখানে যেতে পারেন। কোনো রকম অসুবিধা হবে না, এবং বাজারে যে জিনিসপত্রের দাম সেটা কিন্তু আমাদের থেকে খুব একটা বেশি নয়, এবং বাজারেও খুব কাছাকাছি পাওয়া যায়, সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল। তাই কোনো রকম অসুবিধা হবে না, আপনারা নিজেরা রান্না করে খেয়ে নিতে পারেন, তাতে আপনাদের নিজস্ব স্বাদও আপনারা পেয়ে যাবেন। যতদূর চোখ যায় শুধু বালু আর পাহাড়ের রঙের এক অদ্ভুত মিশ্রণ। সূর্যের আলো বালুর ওপর পড়ে কখনো সোনালি, কখনো তামাটে রঙে ঝলমল করে। এই পথ দিয়ে ভ্রমণ করতে করতে বোঝা যায় মিশরের প্রকৃতি কতটা বৈচিত্র্যময়। একদিকে সবুজ নাইল উপত্যকা, অন্যদিকে বিশাল মরুভূমি, একই দেশের দুই ভিন্ন রূপ। বাসের জানালার পাশে বসে যখন এই দৃশ্যগুলো দেখা যায় তখন মনে হয় যেন একটি চলন্ত ছবির মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। প্রতিটি মুহূর্ত দৃশ্য বদলাচ্ছে, কিন্তু সেই পরিবর্তনের মধ্যেও রয়েছে এক অদ্ভুত শান্তি। মাঝে মাঝে রাস্তার ধারে ছোট ছোট চেকপোস্ট দেখা যায়, যেখানে কয়েক মুহূর্তের জন্য বসে বাস থামে, আবার নতুন উদ্যমে যাত্রা শুরু করে। এই দীর্ঘ যাত্রার অনেক সময় মানুষের নিজের ভাবনার মধ্যেও হারিয়ে যায়। মরুভূমির নিস্তব্ধতা যেন আমাদের মনকেও কিছুটা শান্ত করে দেয়। কখনো কখনো দূরে দেখা যায় পাহাড়ি পাথরের গঠন, যা হাজার হাজার বছর ধরে প্রকৃতির নিজের হাতে তৈরি করেছে। এই পাহাড়গুলো যেন মরুভূমির নীরব প্রহরী। মিশরের এই মরুভূমি একসময় ছিল প্রাচীন বাণিজ্য পথের অংশ। এই পথ ধরে ব্যবসায়ীরা এক শহর থেকে অন্য শহরে নিয়ে যেতেন নানা রকম পণ্য আর শিল্প। আজ সেই পথেই আধুনিক বাসে চড়ে আমরা চলেছি নতুন এক অভিজ্ঞতার খোঁজে। যাত্রা যত এগোতে থাকে সূর্যের আলো ধীরে ধীরে বদলে যেতে শুরু করে। দুপুরের তীব্র আলো একটু নরম হয়ে আসে, আর মরুভূমির রঙও তখন আরো সুন্দর হয়ে ওঠে। কখনো কখনো মনে হয় এই মরুভূমির শেষ নেই, কিন্তু সেই অন্তহীনতার মধ্যেই রয়েছে এক ধরনের সৌন্দর্য, যা শুধুমাত্র নিজের চোখে দেখলেই বোঝা যায়। ভ্রমণের আসল আনন্দ এখানেই, নতুন পথ, নতুন দৃশ্য আর নতুন অভিজ্ঞতা। বাস এগিয়ে চলেছে দীর্ঘ রাস্তা ধরে, আর আমরা প্রত্যেককেই যেন এই যাত্রার একটি অংশ হয়ে উঠেছি। সময়ের সাথে সাথে আকাশের রঙও ধীরে ধীরে বদলাতে থাকে। সূর্য পশ্চিম আকাশে হেলে পড়লে মরুভূমির বালুতে তৈরি হয় এক অপূর্ব আলো ছায়ার খেলা। এই মুহূর্তগুলো ক্যামেরায় ধরা পড়লেও বাস্তবে দেখার অনুভূতিটা আরো অনেক সুন্দর। দীর্ঘ যাত্রার শেষে ধীরে ধীরে সামনে দেখতে শুরু করে সমুদ্রের শহরের আভাস। কলকাতা যাওয়ার পথে আমরা এখানে দাঁড়িয়েছি, 20 মিনিটের ব্রেক দিয়েছে। তো যে চাটা সবে চাটা খাওয়ার জন্য বা টয়লেট ফয়লেট যাওয়ার জন্য ব্রেকটা দিয়েছে। তো এটা দেখে মনে হচ্ছে এখানে আগেও একটা গো বাস দাঁড়িয়েছিল, তো এটা গো বাসেরই টপ বা অন্যান্য বাসের টপ হতে পারে, কিন্তু দেখুন এই জায়গাটা একদম মরুভূমির মধ্যেখানে একটা জায়গা। হ্যাঁ, সে জায়গায় যা
অনেকক্ষণ আগে আমরা পৌঁছে গেছি ইয়েতে হুড়গাদাতে। তো হুড়গাদা গোবাস থেকে এটা প্রায় 20 কিলোমিটার দূরে। এখন আমরা লোহিত সাগরের সামনে দাঁড়িয়ে আছি। আমরা পুরী আর দীঘা গিয়ে অভ্যস্ত, তাই এই সাগরের ঢেউ খুব একটা নেই। দেখুন, হ্যাঁ, ঢেউ খুব একটা নেই, কিন্তু ঠান্ডা হাওয়া। আচ্ছা, লোহিত সাগর মনে হচ্ছে লোহিত সাগর লাল সাগর, জলটা তো লাল বলি নাম লোহিত সাগর। হ্যাঁ, কিন্তু কই না, নাকি জলটা তো লাল নেই। আমার মেয়ে অলরেডি সমুদ্র দেখে আর থাকতে পারছে না, জানি না। হ্যাঁ নেমে পড়েছে। আচ্ছা, তা নিয়ে গেছি তো। ঠিক আছে, কিন্তু ও তো কতটা ডিপ কি করে জানবে? ওই দেখো হঠাৎ নেমে পাটা কত দূর চলে গেল। তো এই হচ্ছে এই আমি যে রিসর্টে আছি সেটা সিসিলিয়া রিসর্ট, এবং এই রিসর্টের প্রাইভেট বিচ আছে। সেই প্রাইভেট বিচে আমরা এখন দাঁড়িয়ে আছি, দেখুন। হ্যাঁ, কিন্তু ঠান্ডা প্রচণ্ড। হ্যাঁ, জলটা তো প্রচণ্ড ঠান্ডা। হ্যাঁ, আর এই ঠান্ডা জলে চান করা কিন্তু মুশকিল আছে। আর এটা কিন্তু বালি নেই, হ্যাঁ, নিচে কিন্তু কাঁকড় আছে, তাই পায়ে কাঁকড় কিন্তু লাগছে। তো এই হচ্ছে সেই লোহিত সাগর, হ্যাঁ, যেটা ইজিপ্টের হাড়গুদায় ওরে বাবা, খুব ঠান্ডা। দেখুন ওই দূরে কত একটা বাচ্চা ছেলেকে নিয়ে গেছে। হ্যাঁ, ওদের ঠান্ডা লাগছে কিনা জানি না। এইটা একটু ঠিক লাগছে। আর দেও না, নিজে কেন? কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে, হ্যাঁ হ্যাঁ, সমুদ্রে নেমে ভালো লাগছে। হ্যাঁ। কিন্তু নিচেতে তো বালি নাই, কাঁকড় তো। তাহলেই বাস। তাহলেই বা পায়ে লাগবে না? পায়ে লাগছে তো। না, আমার পায়ে লাগে না। এইদিকে এসো, এইদিকে। এই হচ্ছে পার এবং বিচ। তো আউ, নেই। গেছি। দেখুন, বাবার মেয়ে, বাবাই আর মামা এরা দুজন মিলে সমুদ্রে স্নান করছে। স্নান ঠিক নয়, স্নান করবে কি করবে না, ভিজবে কি ভিজবে না, এসব কথা বলছে। তারপরে পরীক্ষা নিরীক্ষা চলছে, শেষ পর্যন্ত পিছে গিয়ে দাঁড়ায়। দেখুন, ওই দূরে গেছে। অনেকক্ষণ ভাবনা চিন্তা করে তারপরে বাবার মেয়েতে গেল। মেয়ে বলছে সমুদ্র দেখলে আমি কন্ট্রোল করতে পারি না। আর আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, বহু দূরে একটা দম্পতি আছে, তারা তাদের কোলের বাচ্চাটাকে মাথায় নিয়ে অত দূরে গেছে। হ্যাঁ, কোলে একটা বাচ্চা রয়েছে, সমুদ্রের জলে ঘুরে বেড়াচ্ছে কোলে বাচ্চা নিয়ে। এরকম দৃশ্য আমরা ভাবতেই পারি না। হ্যাঁ, আর পুরীর সমুদ্রে তো ভয়েতেই আমি নামতে চাই না, কিন্তু এখানে একটু মিসআপ হওয়ার জন্য আর সমুদ্রের জলে নামতে ইচ্ছে করলো না। আমি বাথরুমে স্নান করে নিলাম। আর বাবার মেয়ে আবার স্নান করতে এসেছে। মেয়ে যদিও আবার স্নান হয়ে গেছে, আবার স্নান করছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন আমার ছেলে ফুটবল খেলছে। যদি ওটাকে বিচ ভলিটাকে ফুটবল করে খেলছে। একটু দৌড় হয়ে গেছে, গোলকিপিংয়ে দাঁড়িয়ে রয়েছে। ও ফুটবল খেলতে খুব ভালোবাসে, ভীষণ ভালোবাসে ফুটবল খেলতে। ও
ও খুব ইচ্ছে ছিল এখানে ফুটবল খেলবে, তো ভগবান এই ইচ্ছেটা পূরণ করেছে। অনন্য। মিশরের নীল আকাশ আর লোহিত সাগরের নীল জলরাশি যেখানে একাকার হয়ে মিশেছে, আমরা এখন ঠিক সেখানেই। চারিদিকে এক অদ্ভুত প্রশান্তি। তবে আজকের এই সফরটা শুধু ঘুরে দেখার নয়, আজকের দিনটা একান্তই আমার আর আমার পরিবারের। যান্ত্রিক জীবনের সব ব্যস্ততা পেছনে ফেলে আমরা আজ শুধু নিজেদের সময় দেব। নীল জলের এই গর্জন যেন আমাদের স্বাগত জানাচ্ছে এক নতুন স্মৃতির পাতায়। ফুটবল কেবল একটা খেলা নয়, আমাদের এই যে প্রাণের বন্ধন বলতে পারি। বালির ওপর দিয়ে বল নিয়ে দৌড়ানোটা যতটা না সহজ, বাস্তবে তার চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জিং। কিন্তু ছেলের এই নির্মল হাসি আর জেতার আনন্দ দেখে ক্লান্তিটা নিমেষেই উধাও হয়ে যায়। ওর প্রতিটি ড্রিবলিং আর শটের মাঝে আমি যেন আমার নিজের ছোটবেলাকে খুঁজে পাচ্ছি। হুড়গাদার এই নরম বালুচরে আমাদের পায়ের ছাপগুলো হয়তো জোয়ারের জলে মুছে যাবে, কিন্তু এই ছেলের খুনসুটি, একে অপরের পিঠ চাপড়ে দেওয়া, এগুলো থেকে যাবে মনের মণিকোঠায়। মাঝে মাঝে খেলা থামিয়ে নীল সাগরের দিকে তাকিয়ে থাকছি। লোহিত সাগরের এই স্বচ্ছ নীল জলরাশি অদ্ভুত এক মায়া তৈরি করে। হুড়গাদা তার প্রবাল, প্রাচীর ও রিসর্টগুলোর জন্য পরিচিত হতে পারে। আমি আমার পরিবারের চোখে পৃথিবীর দেখা আনন্দটা অনুভব করছি। বাবা হিসাবে এর চেয়ে বড় পাওনা আর কি হতে পারে। সূর্যটা ধীরে ধীরে পশ্চিম আকাশে হেলে পড়ছে। দিনের শেষ আলোর চারপাশটা যেন সোনায় মোড়ানো। আমরা একসঙ্গে কতটা সময় লড়লাম। বালিতে গড়াগড়ি খেয়ে ক্লান্ত হয়ে যখন ও আমার হাতটা ধরে বসে, তখন মনে হয় পৃথিবীর সব ঐশ্বর্যের চেয়ে এই ভরসাটুকুই অনেক দামি। এই ফুটবল মাঠটা ছোট হতে পারে, কিন্তু আমাদের সম্পর্কের পরিধিটা আজও অনেক বড় হয়ে গেল। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো এই কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন।